আপনাকে জবাব দিতে হবে। লন্ডনের গলফ ক্লাব ড্রাইভ কি আরেকটি বেগমপাড়া হতে যাচ্ছে? আপনার নির্বাচনী হলফনামার সাথে আপনার জীবনযাপনের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না বলে মানুষের এই প্রশ্ন করার অধিকার আছে। জুলাই আন্দোলনের অন্যতম দাবি হচ্ছে আমরা আর কোনো বেগমপাড়া দেখতে চাই না। আমরা আমাদের রাজনৈতিক নেতাদের অর্থনৈতিক কার্যক্রমের স্বচ্ছতা দাবি করি। আপনি দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসনে ছিলেন। আমরা আপনাকে মাজলুম হিসেবেই দেখেছি, কিন্তু এই সহানুভূতি স্বচ্ছতার প্রশ্নকে বাতিল করে না। আমরা জানি নির্বাসনে থাকা অবস্থায় আপনি এবং আপনার স্ত্রী কোনো ধরনের কাজ বা চাকরি করেননি, কিন্তু বসবাস করেছেন ব্রিটেনের অভিজাত এলাকায় অত্যন্ত বিলাসবহুল বাড়িতে। সাউথ ওয়েস্ট লন্ডনের কিংস্টনের অত্যন্ত বিলাসবহুল এলাকা হচ্ছে কুম্ব, যা দক্ষিণ পশ্চিম লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল আবাসিক জোনগুলোর একটি। কুম্ব লেন ওয়েস্ট এবং ট্রেপস লেনের উল্টো দিকেই রহস্যময় গলফ ক্লাব ড্রাইভ। ট্রেপস লেনের মাথা, যেখানে কুম্ব লেন ওয়েস্টে গিয়ে শেষ হয়েছে, সেখানে সাইন দেখা যাচ্ছে গলফ ক্লাব ড্রাইভ এবং উপরে আরেকটি সাইন প্রাইভেট রোড। এখানে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ পাওয়া যাচ্ছে না। গলফ ক্লাব ড্রাইভ একটি শীর্ষ ধনী ও অভিজাত শ্রেণীর আবাসিক এলাকা। প্রপার্টি ও ঠিকানা সংক্রান্ত ডেটাবেসগুলোতে গলফ ক্লাব ড্রাইভে অবস্থিত একাধিক বাড়ির তথ্য পাওয়া যায়, যেগুলোর নাম কর্করান হাউস, ফেয়ারওয়েজ, ওক এন্ড, ক্রসওয়েজ ইত্যাদি। এসব বাড়ির বিক্রয় মূল্য কয়েক মিলিয়ন পাউন্ড বলে তালিকাভুক্ত রয়েছে। আমাদের মূল প্রশ্ন ক্রসওয়েজ নামের এই বাড়িটিকে ঘিরেই। লন্ডনের কয়েকজন অধিবাসী এখানে ছবি তুলতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এরপরেও তারা কিছু ছবি তুলতে পারে। কর্মহীন দম্পতি হিসেবে অভিজাত এই বাড়িতে আপনি আলিশান জীবনযাপন করেছেন। আপনার হলফনামায় যে আয়ের উল্লেখ আছে তা দিয়ে এই বাড়ি কেনা অথবা ভাড়া দেওয়া সম্ভব নয়। হলফনামাতে কোথাও আপনি উল্লেখ করেননি যে আপনার দল বিএনপি এই খরচ বহন করে। এই অসামঞ্জস্যের ব্যাখ্যা দেওয়ার দায় আপনারই। আমরা জনগণ হিসেবে আপনার কাছে প্রত্যাশা করি এই বিষয়টি আপনি সবার সামনে পরিষ্কার করবেন। বাড়িটির ইতিহাস খুঁজলে দেখা যায় এই বাড়ি একটি কোম্পানির নামে ক্রয় করা হয়েছিল 2013 সালের সেপ্টেম্বর মাসে। ওই বছরের 11 সেপ্টেম্বর বাড়িটির ক্রয় রেজিস্ট্রি করা হয়। রেজিস্ট্রি দলিল অনুযায়ী 2013 সালের 11 সেপ্টেম্বর থেকে বাড়ির মালিক কুম হিল ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এবং বাড়ির মূল্য প্রায় 1.5 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 23.5 কোটি টাকা। ব্রিটিশ কোম্পানি হাউসের তথ্য অনুযায়ী কুম হিল ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানিটি খোলা হয়েছিল বাড়িটি কেনার 3 মাস আগে, 25 জুন 2013 সালে। কোম্পানি খোলার সময় দেওয়া কোম্পানির রেজিস্টার্ড অ্যাড্রেস দেখানো হয়েছিল, যে বাড়িতে সে সময় আপনি ভাড়া থাকতেন সেই বাড়ির ঠিকানা। প্রথম কোম্পানি খোলার সময় পরিচালক ছিলেন মোহাম্মদ তাকি সাইদ। ব্রিটেনে এই কোম্পানির এই বাড়ি ছাড়া আর কোনো সম্পদ বা আর কোনো কার্যক্রম নেই। 3 দফা কোম্পানির পরিচালক পরিবর্তন করা হয়েছে। 21 ফেব্রুয়ারি 2021 সালে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পান আপনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আপনার আইন উপদেষ্টা AKM কামরুজ্জামান। ব্রিটেনে আইন পেশায় নিয়োজিত এই কামরুজ্জামানকে আপনি দিনাজপুর 5 আসন থেকে মনোনয়ন দিয়েছেন। দলিলপত্র অনুযায়ী আপাতত বোঝা যাচ্ছে এই বাড়ির মালিক AKM কামরুজ্জামান। উনি কি তার নির্বাচনী হলফনামায় এই বাড়ি এবং কোম্পানির কথা উল্লেখ করেছেন? তার অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্টে দেখা যাচ্ছে উনি ব্রিটিশ নাগরিক। তিনি কি নির্বাচনে দাঁড়ানোর আগে তার নাগরিকত্ব বাতিল করেছেন? কথা উঠেছে আপনি বাড়িটি নিজের নামে না কিনে একটি কোম্পানির মাধ্যমে কেনেন। প্রথমে যাদের মাধ্যমে দুবাই থেকে অর্থ আনা হয় তাদেরকেই পরিচালক হিসেবে দেখানো হয়। কর্মহীন অবস্থায় এত বড় অঙ্কের অর্থের উৎস নিয়ে ব্রিটিশ সরকারের প্রশ্ন উঠতে পারে, এই আশঙ্কায় কি এর কারণ? যদি ধরে নেওয়া হয় এই বাড়িতে আপনি ভাড়া থাকতেন, তাহলে এর ভাড়া কত হতে পারে সেটা আমরা দেখে নিতে পারি। সাধারণত ব্রিটেনে কিছুই গোপন নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ভাড়া এবং মূল্য যাচাই করা যায়। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে জুপলা। এই জুপলায় সার্চ করলে দেখা যায় এই এলাকায় মাসে 10,000 পাউন্ডের নিচে কোনো বাড়ি ভাড়া নেই। তার মানে সর্বনিম্ন ভাড়া ধরলেও এই বাড়ির ভাড়া ছিল মাসে 16 লাখ টাকা। একটি কর্মহীন পরিবার মাসে 16 লাখ টাকা শুধু বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ কিভাবে মেটাতেন সেটা স্পষ্ট নয়।
আপনার দল থেকে ভাড়া বাবদ এই টাকা পেতেন তাও আপনার হলফনামায় উল্লেখ নেই। আপনার দল নির্বাচন কমিশনে বার্ষিক খরচ 2 কোটি টাকার মতো রিপোর্ট করেছে। তাহলে এই 2 কোটি টাকা তো বছরে আপনার বাড়ি ভাড়া দিতেই শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে দলের অন্যান্য খরচ কি করে মিটত? আপনার সংসারের অন্যান্য খরচই বা কিভাবে চলত? এদিকে আরেকটি বাড়ি নিয়েও কথা শোনা যাচ্ছে। এটাও বেশ বড় একটা বাড়ি। আপনার নামে রেজিস্ট্রিকৃত হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেডে আপনার এই ঠিকানা দেওয়া আছে। গত 3 ফেব্রুয়ারি বাড়িটি ভাড়ার তালিকায় উঠেছিল। 5ই ফেব্রুয়ারি এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা ওঠে। এরপর সম্ভবত বাড়িটি অনলাইন অ্যাড থেকে সরিয়ে নেওয়া হয়। দেখা যাচ্ছে এই বাড়ির ভাড়া মাসে 5,750 পাউন্ড, প্রায় 10 লাখ টাকা। এদিকে আপনি হলফনামায় উল্লেখ করেছেন আপনার আয় বছরে 6,76,000 টাকা, অর্থাৎ মাসে 56,000 টাকা। তাহলে মাসে 56,000 টাকা আয় থেকে কিভাবে আপনি 10 লাখ টাকা বাড়ি ভাড়া দিতেন? এই বাড়ি ভাড়া যে আপনার দলের থেকে দেওয়া হতো তাও কোথাও উল্লেখ নেই। আপনার দলের মোট ব্যয়ের সাথেও এটা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই অর্থের উৎস আপনার কি ছিল তাও আপনার হলফনামা থেকে পরিষ্কার নয়। আপনি প্রতিষ্ঠিত কোম্পানি হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেডের রেজিস্ট্রেশনে স্পষ্ট উল্লেখ করেছেন আপনি ব্রিটিশ নাগরিক। এদিকে আপনার হলফনামায় লিখেছেন না। পূর্বে নাগরিক ছিলেন কিনা সেখানে লিখেছেন প্রযোজ্য নহে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন অবৈধ, এ বিষয়টি অবশ্যই জনগণের কাছে আপনাকে পরিষ্কার করতে হবে। এই অসামঞ্জস্য কেবল নৈতিক নয়, আইনগত প্রশ্নও তোলে। গণতন্ত্রের নীরবতা কোনো উত্তর নয়, জনগণ জবাব চায়।